আমার উঠা থেকেই আপনাদের সঙ্গে একটু ঝগড়া, গাড়িতে নামা থেকে ঝগড়া হয়েছে। এই কমিটি আমি কিচ্ছু, আমাকে বলে খাবেন, আমি তোদের এখানে কিচ্ছু খাবো নি, কিচ্ছু খাইনি, পানি পর্যন্ত খাইনি। আমার তখন পানির পিয়াস লাগছিল, আমি দেখে খাইনি, খাইনি। যখন গলায় একটু এলে গেল ব্যথা, খাবোই নি। দেখে এটা শিক্ষার দরকার আছে। আমরা কি কুত্তা নাকি? বটি ফেলে দিল আর হুজুর গাছ লাগাতে লাগাতে চলে এলো। হ্যাঁ, কুরাইশ বংশের ছেলেকে দাওয়াত করে নিয়ে এসছো, তো জ্ঞান বুদ্ধি নেই? কতবার ফোন করে, দুটো ফোন মিলে মানে 9-10 বার ফোন করেছে। যা হবার হলো। লাস্টে এসে হেজবুল্লাহ সাহেবকে ফোন করলাম, ফোন করে বললাম, মোল্লা সাহেব কোনটাতে যাওয়া বলেন তো। সকালবেলায় কথা বলেছিল আমার মৌলানা, কথা বলেছিল যদি থাকে যে দরবারে, বলে উনাকে ফোন করে জায়গার ডিটেলস নিয়ে, আমি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়ে যাচ্ছি, কোন দিকে যাব? হারুয়া বলছে এইদিকে যাব, তাহলে রাজারহাটের ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ লাউহাটি হয়ে। আবার চিন্তা হচ্ছে রাধানগর, এইটাতে ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। লোক তো দেখে একবার ফোন করে, একবার ফোন করলো, হালকা কথা হলে টাওয়ারের ডিস্টার্ব, ফোনটা কেটে দিলাম, ঘুরিয়ে ফোন কর। 5-10 মিনিট পর আমি নিজেই ফোন করলাম, আর ফোন রিসিভ করে না। কিরাম লোক বলেন? হ্যাঁ, দায়িত্ব তো থাকে, দায়িত্ব একটা ব্যাপার আছে না। সব ফচকে, তো ছোট ছোট সব ফচকে ছেলেরা এখন তো কমিটির ছেলে, এটা একটা দায়িত্ববান দায়িত্বশীল, এসব লোক তো আর নেই। ছেলে সুবিধাদের হাতে দিয়ে দিয়েছে, ছেলে সুবিধার সর্বনাশ করে ফেলছে। তো যা হবার হচ্ছে, আপনারা আমার উপর রাগ করেন। আমি 2-4 কথা আর আল্লাহকে সাক্ষী বলছি, আবার এইগুলো দেখে আমার আবার রাগ হয়ে গেছিল, কেন আমি এগুলো আমি একদম পছন্দ করিনি। ওইখানে ছেলেটা বসে বসে আমার ভিডিও করেছে, ওই যে সাদা জামা পরে বসে আছে, ওই যে এরপরে এই ছেলেটা করেছে। আমি কতবার বলবেন বলেন, বদদুয়া করতে মন যায়। হ্যাঁ, আমার দাদাজান কাঁদতেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ভিডিওর কথা, ফটো তোলার কথা। আমার দাদাজানকে ইংরেজদের জমানাতে একটা বন্দুক দিয়েছিল, জানেন তো? দাদা হুজুরকে দিয়েছিলেন ইংরেজ সরকার, একটা বন্দুক দিয়ে হেফাজতের জন্য বন্দুক দিয়েছিলেন। তো সেটা আমার দাদা হুজুর দিলেন। রেনু করতে হয় না, দাদা হুজুরের নাম থেকে দাদাজানের নাম করবে। তো বললো একটা ফটো লাগবে। কি লাগবে? ফটো। এবার আমাকে কালিমুল্লাহ শাহজাহান গল্পটা শোনাচ্ছি। ফটোওয়ালা চলে এসছে ফটো তুলে বলে, আর দাদুজান ভয়ে মসজিদে ঢুকে বলে, আল্লাহর কসম, শাহজাহান বলছে কাঁদছে, বলে ভেউ ভেউ করে কাঁদছে শুধু। কেন? বলে এই আমার শাহজাহানকে নাম ধরে ডাকতেন তো, আর কালিমুল্লাহ কেলি কেলি করতেন, কালি। নাম ধরে বলে বলে বলি বেটা আমার কি হবে বেটা, ফটো তুলছে, আল্লাহকে কি জবাব দেবো, কি মুখ দেখাবো? এত কাঁদছে, বাচ্চা বলছে আব্বাজান আপনাকে ফটো তুলতে হবে না, আমি মানা করি। বলে সেই বাচ্চাজানের নামে বন্দুকটা করলেন, দাদুজান করলেন না। পাসপোর্ট পর্যন্ত একবার মক্কা মদিনা শরীফে গেছে, কাঁদতেন আর বলতেন যে যদি ফটো না থাকতো আমি সারা জীবনটা মদিনায় কাটিয়ে দিতাম। বাংলাদেশে যায় না, হাজার হাজার লোক সই করেছ, বলছে হুজুর একবার আসেন, একবার আসেন। হ্যাঁ, সবাই যদি একরকম হয়ে যায় তাহলে শরীয়তটা মেনে চলবে কি? কথা বুঝতে পেরেছেন? তাও সব ফটো বেরিয়ে গেছে। আমি এত বড় বড় কথা বলছি তো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি একটা ভিডিও ইউটিউবে দিই, তোমাদের করে বলছি, একটা ভিডিও দিই কিংবা একটা ফটো বলি এই ফটোটা ইউটিউবে দিয়ে দাও, কাউকে দিয়েও যদি বলি আল্লাহ যেন আমার মতটা কুকুরের দেয়, আমি জীবনে দিইনি। যা করেছে লুককে নাককে, এই যেমন এইটা লাইভ হচ্ছে তো, এখন এর ভিতরে যদি চিপ লাগানো থাকে আমি জানবো? তাহলে পুরো তো রেকর্ডিং হয়ে গেল। আমি 2-4 কথা আপনাদের করে বলছি, আল্লাহ মাফ করেন। আমার ব্যাপারে আমার কথাই যেন আপনারা নারাজ হবেন না, কষ্ট পাবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজেকে পাল্টান, নিজেকে পরিবর্তন করেন, তালেবে আখিরাত হয়ে যান, তালেবে আখিরাত হয়ে যান, তালেবে আখিরাত হয়ে যান। দুনিয়াতে আল্লাহ খাওয়াচ্ছে, আখিরাতে তোমার জন্য মেওয়া রেখে দেবে। আল্লাহ তোমার লেগে সারাবান তহুরা রেখে দেবে। আপনারা জানেন আল্লাহর কুরআন বলছে জান্নাতে আল্লাহ সাগর করে দিয়েছে, দুধের সাগর আছে, মধুর সাগর আছে, পানির সাগর আছে, সারা
পান তহুরার সাগর আছে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক ওটাকে এমন ভাবে করে দিয়েছে, এমন ভাবে করে দিয়েছে, সে যে যেখান থেকে পারে ওই সাগর বইয়ে নিয়ে যেতে পারবে। কেউ যদি মনে করে ওই সাগরগুলো টেনে আমি আমার ঘরের সামনে দিয়ে নিয়ে যাব, আমার ঘরের সামনে দিয়ে নিয়ে যেতে পারবো। এর মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে বান্দারা জান্নাতি হয়ে যাবে। ঘোষণা যখন জান্নাতে হয়ে যাবে, বান্দা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়ার পরেতে জান্নাতে ছোট ছোট হাত থাকবে, ছোট ছোট হাত থাকবে, ওই হাতে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে। কেউ যদি মনে মনে চিন্তা করে, কেউ যদি মনে মনে চিন্তা করে, আরে ওই পাখির গোশতটা খেলে কতই না ভালো হতো, মনে মনে বান্দা চিন্তা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে একটা পাখির 70 রকমের লাগিজ খানা করে প্লেটে সাজিয়ে বান্দার সামনে হাজির করে দেবে। মুসলমান, আমরা জান্নাতে মেহমান হব, আল্লাহ আমাদের মেজবান হয়ে যাবে। আল্লাহ আমাদের মেহমানদারি করাবে। একবার জোরে বলে, আল্লাহ মেজবান, আমরা মেহমান। মুসলমান, তুমি তোমার আওকাত অনুযায়ী মানুষের খাবার ব্যবস্থা করো। হ্যাঁ, কেউ লিয়েছে শুধু সাদা ভাত একটু গোশ আর ডাল দিয়ে ছেড়ে দেয়, আবার কেউ লিয়েছে 50 রকমের রান্না করে খাওয়ায়, যার যেমন আওকাত। আরে বাবা, আল্লাহ তো মালিক, আল্লাহ কেমন করে মেহমানদারি করাবে জান্নাতে একবার চিন্তা করে দেখো। মুসলমানের ছেলেরা, এ মুসলমান, আল্লাহর আখিরাতের জন্য বাঁচো, বাঁচতে পারবে না তুমি, তুমি তুমি গায়েব হয়ে যেতে পারবে না, বাঁচতে পারবে না। আল্লাহ কিয়ামতে তোমাকে দাঁড় করাবে। আল্লাহ ওয়াদা করে নিয়েছে, কিয়ামত থেকে বাঁচতে পারবে না, বলে দিয়েছে সুম্মা ইলাইহি তুরজাউন, সবার জন্য কিয়ামতে দাঁড়াতে হবে। যে মায়ের পেটের মধ্যে মরে গেল, কিয়ামতে আল্লাহ তাকেও দাঁড় করাবে। আর যে 100 বছরে মরল, কিয়ামতে তাকেও দাঁড় করাবে। যে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, কিয়ামতে আল্লাহ তাকেও দাঁড় করাবে। আর যাকে কবর দেয়া হলো, কিয়ামতে আল্লাহ তাকেও দাঁড় করাবে। যাকে পাক টেনে ছিঁড়ে খেয়ে ফেললো, কিয়ামতে সেও দাঁড়াবে। যাকে তিমি মাছ গিলে নিল, তাকেও কিয়ামতে দাঁড় করানো হবে। যে পানিতে ডুবে মরে গিয়ে পচে গলে পানির সাথে মিশে গেল, আল্লাহ কিয়ামতে তাকেও দাঁড় করাবে। এ মুসলমান, আপনারা কি জানেন না, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু জিনিসের ইরাদা করেন, শুধু এটুকুন বলেন কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যখনই কুন বলবে, সঙ্গে সঙ্গে পড়া আল্লাহ পাকের কুদরতে আবার জিন্দা হয়ে যাবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ আল্লাহ আপনি কেমন করে জিন্দা করবেন? আল্লাহ তুমি বিশ্বাস করুনি? আল্লাহ আমি বিশ্বাস করি, যদি দেখিয়ে দিতেন তাহলে মনটা শান্তি হয়ে যেত। আল্লাহ বলবেন, তুমি পাখি লাও, 4টে পাখি লাও, পাখিটাকে জবাই করো, টুকরা টুকরা করে পাহাড়ের মাথায় মাথায় রেখে দিয়ে চলে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ সব মাথায় রেখে রেখে দিয়ে নিচে এসেছেন, এসে বলে তাদের নাম ধরে ডাকো। যখনই নাম ধরে ডাকে, দেখে মরা পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে আবার চলে আসে। হযরত উজাইর আলাইহিস সালাম একটা মরা বস্তির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মনের মধ্যে একটা ভাব পয়দা হয়েছে, কি করে আল্লাহ এটাকে আবার জিন্দা করবে, এরকম একটা ভাব পয়দা হয়েছে। কিছু কিছু আছে না, আমি মিশরে গিয়েছিলাম, মিশরে কায়রো বলেন, লুকজুর আসওয়ান বলেন, বড় বড় সব শহর আছে, বুঝতে পেরেছেন? এই মিশরের এই বড় বড় শহরগুলোতে আমি দেখলাম হাজার হাজার বছর আগেকার সব ইতিহাস, ধ্বংস অবশেষ রয়ে গেছে। ফেরাউনের বাড়ি রয়ে গেছে, পিরামিড রয়ে গেছে, কি কি নগরী ছিল, কি তাদের সব মরে গেছে। ওরা ধ্বংস অবশেষ মরে যাওয়া কওমের পাশ দিয়ে হযরত উজাইর আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর মনে মনে হয়েছে আল্লাহ পাক আবার নওজুবিল্লাহ বলেন, ভাব পয়দা হয়েছে। আল্লাহ উজাইর আলাইহিস সালামের চোখে ঘুম দিয়ে দিয়েছে। উজাইর আলাইহিস সালাম যে একটা গাধা ছিল সাথে, গাধা আর সারাব, কি সারাব, গাধার সারাব গাধাটাকে বেঁধে রেখে দিয়ে, আর উজাইর আলাইহিস সালাম একটু ঘুমিয়ে পড়ে। 80 বছর, 90 বছর, 100 বছর, কত বছর? 100 বছর ঘুমিয়ে রয়ে গেল। এদিকে গাধা হাড় হাড্ডি পচে গলে পুরো ফাঁকা হয়ে সারাব আল্লাহ টাটকা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
টাটকা রেখে দিয়েছে। 100 বছর পরে ঘুম ভেঙেছে। এ তো গাদা মাটির সাথে মিশে গেছে, এতে গন্ধও নেই আর কিচ্ছুই নেই, মাটি হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। ঘুম থেকে উঠে উজায়ের কতক্ষণ ঘুমোচ্ছিলে? আল্লাহ, হাফ বেলা কি এক বেলা? আল্লাহ বলে হাফ বেলা এক বেলা নয়, 100 বছর। আমার আল্লাহ বড় তো, 100 বছর। আল্লাহ 100 বছর বলে তোমার গাধাটাকে দিকে তাকাও তো, দেখে গাধা মরে পাঁশ হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। আল্লাহ বলে গাধার দিকে লক্ষ্য করো। যখন গাধার দিকে লক্ষ্য করলেন তখন দেখে মাটি হারকাত করতে আরম্ভ করেছে। কি? কাঁপতে আরম্ভ করেছে, হারকাত করতে আরম্ভ করেছে। আস্তে 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 একটা একটা গোস্ত পোস্ত যেগুলো সব খসে গিয়েছিল সেগুলো আবার, যেমন একটা ভিডিও যদি এরকম ভাবে চালু করে দেন, দিয়ে পেছন দিকে যদি করে দেন, আবার পেছন দিকে নিয়ে আসেন, যেমন উল্টো হতে থাকে, ওরম ভাবে সব যেটা হয়ে গিয়েছিল তার পুরা উল্টো হতে আরম্ভ করেছে। জুড়া লাগতে হাড়ে হাড়ে, পাঁজরই, চামড়ায় চামড়ায় জুড়া লেগে আবার গাদা জেন্দা হয়ে গেছে। যখন গাদা আবার জেন্দা হয়ে গেল, আল্লাহ বললেন, এ উজায়ের দেখো গাদার দিকে, এইরকম ভাবে আমি আল্লাহ আবার জেন্দা করব। যেটা হবে না, বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো রাস্তা নেই। এ মেয়েরা, মা বোনেরা, বাপ ভাইয়েরা, বাঁচার কোনো রাস্তা নেই। একটাই রাস্তা, ফিরে আসেন আল্লাহর রাস্তায়। আল্লাহ দাওয়াত দিচ্ছে, নেওতা। ফিরআউনকে দাওয়াত দিয়েছিল, কবুল করেনি, জাহান্নামী হয়ে গেছে। নমরুদকে আল্লাহ দাওয়াত দিয়েছিল, কবুল করেনি, জাহান্নামী হয়ে গেছে। আদ জাতিকে দাওয়াত দিয়েছিল, মানেনি যারা, জাহান্নামী হয়ে গেছে। সামুদ জাতিকে দাওয়াত দিয়েছিল আর বলেছিল উটটার মারবে না, এই উট আল্লাহ নিশানি মারুনি, আল্লাহর হুকুম অন্য করে উটকে কতল করে দিল, জাহান্নামী হয়ে গেল। আল্লাহর আযাব তাদের মাথার উপরে পড়ে গেল। জেনে রেখে দেবেন, সামুদ জাতি, আদ জাতি যে ঘর করেছিল, এই রকম ঘর আগেও কেউ করেনি, এর পরেও কেউ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এখনো রাস্তার ধারে ধ্বংসবিশেষ রয়ে গেছে। ওই আরব জর্ডান ফর্ডানের দিকে গেলে ওই ধ্বংস, পাহাড় কেটে কেটে লিখবেন কওমে সামুদের লিখবেন ঘর এখনো ধ্বংস অবশেষ রয়ে গেছে। কি সুন্দর করে পাহাড় কেটে কেটে বিশাল বড় বড় অট্টালিকা ঘর বানাতো। আল্লাহ কোরআন যখন বলেছে, বুরুজ খলিফা দেখেছো, বড় বড় সব ঘর বিল্ডিং কলকাতা, সব থাকবে না মুসলমান, এর থেকেও আরো মজবুত মজবুত ঘরে থাকতো, কিন্তু আল্লাহর আযাব তাদের করে গ্রাস করে নিয়েছে। কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ জাহান্নামের কথা চিন্তা করে জান্নাতের আশা করে, জাহান্নাম আল্লাহ ফাঁদ করেছে, জাহান্নাম আবার আল্লাহ ফাঁদ করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, ওই জাহান্নামে কাঁটা দেয়া হবে, কাঁটা গাছ দেয়া হবে, জাক্কুম গাছের আটা দেয়া হবে। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছে তারা কেমন করে, তারা করে ধোঁয়া আচ্ছন্ন করে নেবে। আসহাবুল মাসআমাতে মাসাবুল মাশামা, বাদিকের দল কত খারাপ, বাদিকের দল, এই বাদিকের জন্য কি আপ্যায়ন করা হবে? আল্লাহ বলছে বাদিকের দলের জন্য জাহান্নাম প্রস্তুত করা আছে, আচ্ছন্ন ধোঁয়া প্রস্তুত করা আছে। আর তাদের পেটগুলোকে জাক্কুম গাছের আটা দিয়ে ভর্তি করে দেওয়া হবে। গরম পানি, টকবকে ফুটন্ত পানি দেওয়া হবে পান করার জন্য। তারা ওই পানি পান করবে। কেমন করে পানি পান করবে? বিপাসিত উট যেমন করে পানি পান করে, ওই রকম তারা পানি পান করবে। খাওয়ার সাথে সাথে লাড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, লাড়িগুলো ফেটে যাবে, লাড়িগুলো কেটে যাবে, পায়খানা রাস্তা দিয়ে হড়হড় করে পেটে যা থাকবে সব বেরিয়ে যাবে। ও মুসলমান, খাবার জন্য চিৎকার করবে, খিদে লেগে চিৎকার করবে। আমার আল্লাহ পাক তাদের জন্য কি করবে? আল্লাহ বলবে তাদের করে খেতে দাও। কি খেতে দেওয়া হবে? রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, রক্ত পুঁজ পিপ খেতে দেওয়া হবে। আর কাঁটাযুক্ত গাছ, তারা কেউ 1000 বছর, কেউ 1 লক্ষ বছর, কেউ 10,000 বছর, কেউ 50,000 বছর, কেউ 80,000 বছর তারা না খেয়ে থাকবে। যখনই তারা ওই রক্ত পুঁজ দেখবে,
খিদের জ্বালায় ওগুলোকে খেতে আরম্ভ করে দেবে, ওগুলোকে খেতে আরম্ভ করে দেবে। আর কাঁটা যুক্ত গাছ দেওয়া হবে, তারা দেখবে কাঁটা, তারা বুঝবে কাঁটা, কিন্তু ভিতরে এত খিদে থাকবে ওই কাঁটাগুলো খেতে আরম্ভ করে দেবে। যখন তারা ওই কাঁটা খাবে সঙ্গে সঙ্গে হুজুর পাক বলছেন গলায় যে আটকে যাবে, গলায় যে আটকে যাবে ওই কাঁটা আর বাইরে বেরোবে না, আর ভিতরেও ঢুকবে না, বাইরেও বেরোবে না, ভিতরে ঢুকবে না। হাজার হাজার বছর ধরে ওই অবস্থায় রয়ে যাবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জাহান্নাম একসাথে চিৎকার করবে, একসাথে চিৎকার করবে। আবার আল্লাহ তাদের আওয়াজের উপর আওয়াজ দিয়ে বলবে, এ জাহান্নামীরা, এ জাহান্নামীরা, এলে জাহান্নাম, আজ তোদের কথা শোনা হবে না। দুনিয়ায় তোরা আমার কথা শুনিস না, আজ আমি আল্লাহ তোদের কথা শুনবো না, আমি আল্লাহ তোদের কথা শুনবো না। অপরদিকে জান্নাত, অপরদিকে জান্নাত, অপরদিকে জান্নাত। চিরকিশোরীরা তারা খাঞ্চাই করে আর সারা বান্ত ওরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, নানা রকমের পাখির খোঁজ নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, নানা রকম ফল কেটে কেড়ে করে নিয়ে আর জান্নাতের আশেপাশে ঘুরে ঘুরে বেড়াবে। হেলান দেওয়া চেয়ারে, সোনার চেয়ারে, হেলান দেওয়া চেয়ারে, রেশমের কাপড় পরে, রেশমের কাপড় পরে আরামের বিছানায় থাকবে। এ মুসলমান, এ মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই না, আমার আল্লাহ পাকে জান্নাতের উপরে আমার আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাবে। বলো জাহান্নাম ভালো না জান্নাত ভালো? বলেন কোনটা ভালো? কি চান আপনারা বলেন? নিরাশ হওনি, নিরাশ কাফের হয়, মানে আমি জান্নাতে যেতে পারবো, নিরাশ কাফের হয়। মোমেন বলে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ জান্নাতে যাব। জান্নাত চান না আপনারা? হ্যাঁ, আশা করেন, আরজু করেন, তামান্না করেন, শুধু খেয়ালটাকে পাল্টে তালেবে দুনিয়া থেকে তালেবে আখেরাত হয়ে যান। পারবেন না? হ্যাঁ, শুধু সকালবেলা চা খেয়ে হো হো করে ঢেকুর তুলে চলে গেলে হবে না। চাটা খেয়ে বলেন আল্লাহ আপনি খাওয়ান, আপনি খাওয়াবার মালিক। আল্লাহ যেমন আপনি দুনিয়ায় খাওয়াচ্ছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আল্লাহ জান্নাতেও খাওয়াবেন। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক জাহান্নামের খাবার খাওয়াবেন না, আল্লাহ জাহান্নামের খাবার থেকে বাঁচান, আল্লাহ ভালো খাবার, হালাল খাবার আমাকে খাওয়ান। হ্যাঁ মুসলমান, জোহর হয়ে গেল, আপনার তো এখান থেকে সব সবজি নিয়ে হাতিসালার মোড়ে জানতো, হ্যাঁ নামাজ পড়েন, আল্লাহ মাফ খুব কম, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ লোক দেখি তো এমন টাইমে যায়, সব কষ্ট করে মেহনত করে এখান থেকে সাইকেলে করে সবজি নিয়ে যাওয়া, হাতিসালায় সবজি নিয়ে যাওয়া, এটা কঠিন কাজ না 4 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত নামাজ পড়া সহজ? কোনটা? তোমাদের কাছে শয়তান কেমন ঘিরে ফেলেছে বুঝতে পারছো? মাথায় ঢুকছে? তুমি উঠছো 3টে 4টে 2:30টা 3টের সময় উঠছো, উঠে সবজি জড়া করছো, আবার রাত্রেবেলা তো সবজি তুলছো কিংবা তুলে রেখে দিচ্ছ, সেগুলো জড়া করছো মেহনত করে, কষ্ট করে, টেনে টুনে ভ্যানে ফেনে করে 4 রাকাত নামাজ। বলে সর এখন সময় নেই, সরে যাবে। কিরে তুই 1 ফুটা পানির লেগে এরা হয়ে গোটা সমুদ্রে পড়ে আছে, ভুলে গেছিস? পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। কাজ হবে তো? না ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে? পরশুদিন নাচ করছি, এই তালেবে আখিরাত, তালেবে এখন এই অষ্ট করছি আমি, এই সব কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায়। একজন জুয়ান ছেলে এসে হাত ধরেছে, হাত ধরে বলছে যে হুজুর এই কি বলে এই ফজর, এর পরের ফজর থেকে হুজুর আমি নামাজ শুরু করে দেবো, বলছে আমাকে এসে। আমি মনে মনে করছি, ওকে আর বলিনি ওটা, আমি মনে মনে করছি যে আল্লাহ সুযোগ নাও দিতে পারে, কথা ঠিক না ভুল বলে? সামনে ফজর, অনেক এখান থেকে নাববো মরে যেতে পারি, আর সামনে ফজর। আমি ওকে কিচ্ছু বলিনি, আমি বললাম আল্লাহ ওর হায়াত দারাজ করে দেন, আমি বললাম ওর হায়াত দারাজ করে দেন, আর ওকে আল্লাহ পাক আপনি একটু সুযোগ দিয়ে দেন। আপনাদের মনের মধ্যে কিরম হচ্ছে যে ইনশাল্লাহ তালেবে আখিরাত হব? হ্যাঁ এক্ষুনি হব, করব, যাব, খাবো, না না এক্ষুনি বলেন না ইনশাআল্লাহ।
যেমন চলছে চলবে, সেই দোকান তোমার ওই দোকানেই থাকবে। কি হবে? ওই একই ব্যবসা করবে। যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে খেয়াল করে ব্যবসা করবে, হক হালালের সঙ্গে ব্যবসা করবে, ওই ব্যবসাটা করার বদলাতে হুজুর পাক বলছে কিয়ামতের ময়দানে নবীদের সাথে আর শহীদানদের সাথে হাসন নাসর করিয়ে দেবে। ওই তুমি টেনে 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 সবজি নিয়ে যাবে ভাজিশালায়, যে হক হালালের সঙ্গে ব্যবসা করবে, একই কথা, নিয়ত যদি চেঞ্জ হয়ে যায়, তোমার ওই সবজির ব্যবসা করাটা আল্লাহ কিয়ামতে হালাল ইনকাম করতে গেছো তুমি, আল্লাহ কিয়ামতে নবীদের সাথে শহীদানদের সাথে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলো, আর কি জোরে হবে না? মুসলমান তালেবে আখিরাত হয়ে যান, হবেন ইনশাআল্লাহ। কাজ করতে হবে। প্রথম কাজ আমাদের সকলকে কি করতে হবে? প্রথম আমাদের সকলকে একটু নিজের ব্যাপারে চিন্তা করতে হবে। দেখেন, আল্লাহ আমাদের উপর বড় ইহসান করে দিয়েছেন। কি? আল্লাহ কারো গুনাহ কাউকে জানতে দেয় না। জানতে দেয়? পাশাপাশি বসে আছে, আপনি আমার ব্যাপারে জানেন না, আমি আপনার ব্যাপারে জানি না। শুধু জানতে দেয় না তা নয়, কেউ যদি আমার গুনাহ প্রকাশ করে, বলে বড় বড় জুনায়েদ কথা বলছে, ও তো দেখছিলাম গান শুনছিল, তাহলে কি হয়ে গেল? আমার দোষ প্রকাশ করলো, সে গীবত করে ফেললো আমার। আল্লাহ বলে, মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসিস তুই, লোকের গীবত করে করে বেড়াস? কত বড় কথা বললেন আল্লাহ! মরা ভাইয়ের গোশ কেউ কি খেতে চায়? তাহলে গীবত করে? আস্তাগফিরুল্লাহ। আমি দোষ করেছি, সেই দোষটাই তুমি প্রকাশ করতে পারবে না। আমি মদ খেয়েছি, ওই মদ খাওয়া কথাটা তুমি রাধানগরে এসে বলতে পারবে না। তুমি এটা বলতে পারো, জুনায়েদ তোর লজ্জা লাগে না? তুই কুরাইশ বংশের ছেলে বলে দাবি করিস আর মদ খাস, তোর উপর আল্লাহ লানত হোক। এইটা বলতে পারো, আল্লাহ খুশি হবে তোমার। সামনে সামনে বলো, পেছনে গুই গুই করুন। পেছনে যারা কথা বলে, লোকের দোষ, সত্যিকারের দোষ প্রকাশ করে, গীবত করে, আর আমি করিনি আমার নামে যদি বলে, সে তহমত লাগায়। গীবত তো গুনাহ, তহমত আরো বড় গুনাহ। কথায় ঢুকছে? তহমত, গীবত। আল্লাহ আমার দয়াময় রহমানুর রহিম, আমার আল্লাহ পাক, আমাদের আল্লাহ পাক কি করেছেন? একই বিছানায় শুয়ে আছি, একই বিছানায়, পাশের লোকটা জানেন আমি কি গুনাহ করছি। কথা ঠিক না ভুল বলে? এই আল্লাহ রহমত। তাহলে আমার গুনাহ আমি জানি, আপনার গুনাহ গুনাহ আছে না নেই? কিছু কিছু গুনাহ আছে একবার হয়ে গেছে, আর হয় না ওই গুনাহটা। কথায় ঢুকছে? কারোর সাথে একবার খারাপ কাজ হয়ে গেল, মদ খেয়ে ফেলেন, দিঘায় কবে ঘুরতে গিয়ে মদ খেয়ে ফেলেছেন, খারাপ কাজ করে, কোন সময় কোন ঘটনা ঘটে গেছে। কিছু কিছু গুনাহ আছে যেগুলো কভার হয়েছে একবার দুবার, আর ওটা রিপিট 10 বছর 20 বছর আগে। প্রথমে এই গুনাহগুলো আমাদের চিন্তা করে বের করে তওবা করতে হবে। কি? তওবা করে ও গুনাহগুলো মাফ চেয়ে নিতে হবে। খবরদার নিরাশ হবে না। আল্লাহ বলছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে, আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, জিনা করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, ডাকাতি করে ফেলেছো, যেগুলো হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন। তাহলে যে গুনাহগুলো একবার হয়েছে, আছে না নেই? আমারও আছে, আপনাদের আছে, আছে না নেই? একবার হয়েছে, সেগুলোকে ফাইন্ড আউট করেন, বের করে লিস্ট করেন। লিখালিখি আপনার ইচ্ছা। এমন অলি গুজরে গেছেন, তারা খাতা রাখতো সাথে। আমার মুজাদ্দেদ জামানি সবসময় খাতা কাছে রাখতেন, যাই হতো লিখে ফেলতেন যে আমাকে এই জাকাতটা দিতে হবে, এই আমাকে 100 টাকা মাদ্রাসার পয়সা দিল, এই আমার এই নামাজটা একটু সন্দেহ হয়ে গেল, এই কাপড়টা আমার ঠিক সন্দেহ হয়ে গেছে বলে নামাজটা পড়েছি, মুসাফির আর কিছু করার নেই, এই নামাজটাকে দোহরে নিতে হবে, এই খাবারটা একটু সন্দেহ হয়ে গেছে, এই খাবারের আমাকে পয়সাটা মিটিয়ে দিতে হবে। আমার বড় শাহজাহান, কালিমুল্লাহ শাহজাহান, তিনি নিজে ডায়েরিতে লিখে রাখতেন, দাওয়াত করেছে, খেতে তো হবে, এদের সুদের কারবার করে ফেলেছে। পর খবর পেল, লিখে নিতেন যে এখানে 500 টাকা কি 1000 টাকা আমাকে এখানে মিষ্টি মিষ্টি জাকমাক করে পাঠিয়ে দিতে হবে, যেমন করে হোক।
তিনি পাঠিয়ে দিতেন, কিংবা মাদ্রাসায় দান খেরাত করে দিতেন। রাসূলুল্লাহকে দেখে চিনার জন্য কত মেহনত করতে হবে। কবরে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা উত্তর দিতে গেলে কত মেহনত করতে হবে। পুলসিরাতে সওয়ারি পেতে গেলে কত মেহনত করতে হবে। জান্নাতে আমলনামা পেতে গেলে কত মেহনত করতে হবে। আল্লাহর দিদার, রব্বুল আলামিনের দিদার পেতে গেলে কত মেহনত করতে হবে। হ্যাঁ, তবে জেনে রেখে দেবেন, আল্লাহ আল্লাহ বড় দয়াময়। আমরা যে আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহ নিজে সাহায্য করে। একবার জোরে বলেন, আমাদের লিস্ট করতে হবে, বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলো আমরা কি করি, বারবার করি, প্রতিদিন করি, বারবার করি। ও গুনাহগুলো আমাদের জীবনে হয়েই যায়। আছে না নেই? আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াজ করছি বলে নয়, আমি বহুদিন আগে থেকে এই চিন্তা আমার। আমি জানি আমার কি গুনাহ আছে না আছে। বেশিরভাগ অজানা গুনাহ আল্লাহ এমনিতে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক কথা আবার ইউটিউব চলছে, সব কথা বলা যায় না। এর বিরুদ্ধে গুনার দিকে খেয়াল করেন। এ মুসলমান, এক নম্বর আমি নামাজ কাজা করি, একটা বড় গুনাহ। চিন্তা করেন, এক নম্বর খুঁজে খুঁজে বের করেন, আমি নামাজ কাজা করি, একটা গুনাহ। আমি দাড়ি চাচি, একটা গুনাহ। আমি হারাম খাই, এটা একটা গুনাহ। আমার লোন চলে সুদের কারবার, এ একটা গুনাহ। আমি লটারির টিকিট কাটি, এ একটা গুনাহ। আমি কথায় কথায় গালাগালি করি, কথায় কথায় কথা, বাজে কথা বলে আমি লোককে গালাগালি করি, আর একটা বাজে কথা, একটা বাজে আমার স্বভাব আছে। আর পাগল ছাগল দেখলে তাদের পেছনে লাগি। অনেক লোক আছে পাগলের পেছনে লাগে, লোককে চিরায়, লোককে রাগায়। যে লোকটা খারাপ নাম, ওই আল্লাহ নিজে করে বলছে, লোকের খারাপ নাম বলে দেখুনি, খারাপ নাম বলে দেখুনি। একটা লোককে খারাপ নাম দিলাম, সেই নাম ধরে বারবার তাকে ডাকি। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে একটা একটা করে গুনাহ বের করে, একটা একটা করে গুনাহগুলো লিস্ট করে। যদি 50টায় 50টা, 30টায় 30টা, 10টায় 10টা, ওই গুনাহগুলো লিস্ট করে ইস্তেগফার করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, তওবা আলাদা, ইস্তেগফার আলাদা, তওবা আলাদা, ইস্তেগফার আলাদা। তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে? যে গুনাহগুলো করলেন, সেই গুনাহগুলো করার পরেতে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মুখ দিয়ে গালাগালি করে ফেলেছি, আপনি মাফ করে দেন, এটা হচ্ছে ইস্তেগফার। আর তওবা কাকে বলে? গালাগালি করা থেকে তওবা করে নেওয়া, আর গালাগালি করব না এই ওয়াদা করে আল্লাহর জন্য নিজের মুখকে হেফাজত করে নেওয়া। এই নবীর উম্মত উম্মতিরা, এরকম করে করে যদি 50 রকমের গুনাহ থাকে, কন্টিনিউয়াসলি প্রতিদিন 50 রকমের গুনাহ করেন, সেই গুনার মধ্যে একটা একটা করে তওবা করো। যত তওবা করে একটা একটা গুনাহ বন্ধ করবে, আবার আল্লাহ তত বেশি বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে। বুঝলেন? কারো সওয়াব আছে, মুদিখানার দোকানে মাল কম দেয়, একটা গুনাহ আছে না নেই? অথচ সে চিন্তা করে না, যদি ফিকির করতে বুঝতে পারতো, যদি সে 30 বছর ধরে চাল চুরি করে নাই, 1 কিলো চালে কত, 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম চুরি করবে। আর সারা জীবন যদি চাল চুরি করে, 50 বছর ধরে দোকানদারি চাল চুরি, কত চাল চুরি করবে? খদ্দের থেকে কেটে কেটে কত চাল? 50 কুইন্টাল, 5000 কেজি। হ্যাঁ, আচ্ছা 10,000 কেজি, 10 কুইন্টাল। হ্যাঁ, এই 100 কুইন্টাল। সে 50 বছর 100 কুইন্টাল চালের দাম কত হিসাব করে দেখো। হ্যাঁ, 5 লাখ টাকা। হ্যাঁ, 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার লেগে তুমি জাহান্নামে যাবে? কেউ কাউকে যদি বলে তোকে 5 লাখ দিচ্ছি, এই হাতটা কেটে দে, শুধু দেবে? তোকে 5 লাখ দিচ্ছি, হাতটা কেটে দে। তোকে 5 লাখ দিচ্ছি, তো কানটা কেটে দে, দেবে? হ্যাঁ, তুমি নিজেকে পুরা জাহান্নামে নিয়ে যাচ্ছ 5 লাখ টাকার লেগে। ফিকির করো, চিন্তা করো। হ্যাঁ, এরকম এক একটা গুনাহ আমাদের আছে। কার ভিতরে কি গুনাহ আছে? কেউ আছে খালি খামাখাই লোককে উস্কায়, আছে না নেই? এরকম সব আছে না নেই? 5 জন বসে খালি রাগায়। কেউ আছে ফিতনা ফাসাদ করে, মারামারি করতে খুব ভালো, ও খালি খামাকে লোকের পেছনে লাগে, হ্যাঁ মারধর করে, হুড়ো হুড়িয়ে দাদাগিরি করে। তোর দাদাগিরি আল্লাহ ছুটিয়ে ফেলবে। হ্যাঁ, তোর গায়ের শক্তি তো ফেরাউন কোথায় তুই জানিস নি? নমরুদ, হ্যাঁ, সব জাহান্নামের খোরাক হয়ে তোর দাদাগিরি আল্লাহ ছুটিয়ে ফেলবে।
মুসলমান একটা একটা করে গুনাহ তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। পারবেন না? তাহলে একটা একটা করে সব গুনাহগুলো খেয়াল করেন, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। বুঝলেন? লিস্ট তৈরি করেন, গুনাহগুলো ভাবেন। আজকে রাত্রে যে সব ভাববেন যে আমার কি কি গুনাহ আছে, সব বের গুনাহ আছে, কিন্তু গুনাহ আছে কুল্লু বানি আদম খাতা, সব খাতাকার গুনাহগার আছে না নেই? সব বের গুনাহ আছে, সেই গুনাহগুলো লিস্ট করতে। খালি আমাকে লোকের অনেক গুনাহ আছে, খালি আমার স্ত্রীর পেছনে লাগে, স্ত্রীর খালি আমার স্ত্রীকে খুঁটা দেয় আর তার সঙ্গে ঝগড়া করে, লজ্জা লাগে না? সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছে। হুজুর পাক বলেছে তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি জুনায়েদ সিদ্দিকী, উনি অমুক সিদ্দিকী, উনি তো আলেম ওলামা, স্ত্রী ভ্যালু দেয় না, স্ত্রী গুরুত্ব দেয় না। লোক ভালো নয়, ও আল্লাহর কাছেও ভালো নয়, নবীর কাছেও ভালো নয়। স্ত্রী হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক আছে না বলে আমার পয়সা কম, কি করব, স্ত্রী অনেক বায়না। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর ঘরে তো কতদিন হাড়ি চড়তুনি, স্বামী স্ত্রী ঝগড়া হতো না? খাম বেশি থাকলে স্বামী স্ত্রী ঝগড়া হয় না, পয়সা বেশি কম থাকলে স্বামী স্ত্রী ঝগড়া হয় না, স্ত্রী চাওয়া দিতে পারলে না পারলে স্বামী স্ত্রী ঝগড়া হয়। হুসনে আখলাক যদি তোমার থাকে, তোমার সঙ্গে জীবনে স্বামী স্ত্রী ঝগড়া হবে না। আখলাক ঠিক করতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহ কি আখলাকি সম্পর্ক ছিল। আম্মা আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ বলে, শোনো, আমি যেদিন থেকে শুনেছি যে আয়েশা জান্নাতে আমার স্ত্রী হয়ে যাবে, আমার মরার শখ হয়ে গেছে। কত বড় কথা, কি সুন্দর কথা। আয়েশা সিদ্দিকা হুজুরকে কাঁধে চেপিয়ে হুজুর পাক ওই ঘুরাতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক দৌড়াদৌড়ি করতেন। হুজুর তো সফরে একটা করে স্ত্রী নিয়ে যেতেন, জানেন তো, আর লটারি করতেন। এই যাবে না না, হুজুর বলে তোমরা চলো, সব স্ত্রীদের নাম লিখে চিরকুটে রেখে দিতেন যে যার নাম উঠবে সে আমার সাথে যাবে। কারো মনে দুঃখ নাই, ওনারা নিজেরাই তুললো, তুলে দেখা যায় যে যে আম্মা আয়েশা সিদ্দিকার নাম উঠে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের জন্য আমার রাসূলুল্লাহ ফুল নিয়ে যেতেন একবার, জোরে বলেন। তোমরা ফুল প্রসিবে যাও, এদিক ওদিক সব ঘুরতে যাও না, কাজে যাও না, ফুল নিয়ে এসো, এসেই তো বইয়ের ওপর অত্যাচার জুলুম শুরু করে। একটা করে ফুল নিয়ে যাবে, কোনো একটা খাবার নিয়ে যাবে, যে একটা জিনিস দেখলে যে এটা আমার স্ত্রীর জন্য নিয়ে যায়। হ্যাঁ, শুধু মাকে খুশি করলে হবে না, স্ত্রীকেও খুশি করতে হবে। আবার শুধু স্ত্রীকে খুশি পেয়ে যেন মা ভুলে যাও। মায়েরও হক আছে, স্ত্রীরও হক আছে। যেমন মায়ের হক নষ্ট করলে জাহান্নামে যাবে, স্ত্রীর হক নষ্ট করলেও জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে? আমরা কি করি, মাকে এত ভালোবাসি বউকে লাথি মারি, আবার বউকে এত ভালোবাসি মাকে লাথি মারি না। দুজনের হক। তুমি কিসের ছেলে? তুমি তো ছেলে, তোমার একটা দায়িত্ব আছে। তুমি কিরকম ছেলে যে হক আদায় করতে পারোনি? তোমার যদি হুসনে আখলাক ঠিক হয়, তুমি মাকেও ম্যানেজ করবে, স্ত্রীকেও ম্যানেজ করবে। কথা ঠিক না ভুল বল? তো যাই হোক, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের সাথে আছেন, সফর যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, কাটা ফাটা শরীর, খুব কমজোর। হুজুর পাক বললেন এখানে থাকো, এখানে থাকো, এখানে উজু করে নাও, একটু রেস্ট করো, এরপরে আমরা নামাজটা পড়বো অমুক জায়গায়। তো সফর শুরু করবে, খাওয়া দাওয়া পানি খেয়ে সব রেডি একদম, যে আসরের নামাজটা ওইখানে পড়া হবে, ওইখানে যেখানে কুয়া আছে। এখান থেকে খাওয়া দাওয়া করে পানি পানি পুরা রেডি, এবার সফর শুরু হবে। সফর শুরু হবে, ঠিক এন ওয়াক্তে বেরোবে। আম্মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নেকলেসটা হারিয়ে গেছে, গলার হারটা হারিয়ে গেছে। দেখেন হাজার হাজার সাহাবা পুরা রেডি, আবু বকর সিদ্দিক আছে, হুজুরের মেয়ে তো, পুরা রেডি। ঠিক ওই সময় আম্মাজান কি বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার হার হারিয়ে গেছে। হুজুর রেগে গেলেন না, তম্বি করলেন না, রাগ করলেন না। হুজুর বলে, আয়েশা তুমি হার কোথায় রেখেছো? হুজুর এখানেই ছিলেন, কোথায় গেল? হুজুর হুজুর রাগ কর, হুজুর খুঁজছে, খোঁজো খোঁজো। আম্মা জানে খুঁজছে, হুজুরও খুঁজছে। খুঁজতে খুঁজতে বাইরে খবর চলে গেল, আবু বকর সিদ্দিক, দেরি হচ্ছে। আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ চলেন, বলে হার হারিয়ে গেছে। আম্মা জানে, সে মেয়ে তো, হুজুরের মেয়ে, হার কোথায় রেখেছো? বলে হার হারিয়ে গেছে আব্বা জান। হুজুর বলে খোঁজো।
গোটা সাহাবা হার খুঁজছে, সুবহানাল্লাহ বলে। কেউ রেগে যায়নি, হা হা, আম্মা জানের হার হারিয়ে গেছে, আমার আম্মা আয়েশা সিদ্দিকার হার হারিয়ে গেছে, আমাদের কলিজার টুকরা, আমাদের জান আম্মা জান আয়েশা সে হার সব খুঁজছে। খুঁজতে 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 আসরের ওয়াক্ত হয়ে গেছে, জায়গায় রয়ে গেছে, তো পানি নেই, তো পানি নেই, নামাজ তো পড়তে হবে, উজু না হলে নামাজ হবে? হার পাওয়া যায়নি, ওয়াক্ত হয়ে গেছে, এবার কি হবে? না পানি আছে, না ওয়াক্ত বেশিক্ষণ থাকবে, তাহলে সবাই নামাজ কাজা হয়ে যাবে। দেখেন দেখেন দেখেন, আল্লাহ সঙ্গে সাহাবা এলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসর রক্ত হয়ে গেছে, পানি নেই, উজু করব কোথা? যখনই বলেছে উজু করব কোথা, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এখানে আয়েশা সিদ্দিকার হার হারিয়ে গেছে, গোটা পৃথিবীর উম্মতের জন্য আমার আল্লাহ ভালাইর নিয়ামত তৌফা দান করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত নাজিল করলো, কি আমার হাবিব বলে দাও, তারা তাদের দুটো হাত নিয়ে মাটিতে মারুক, মুখ মশা করুক, হাত লে মাটিতে মারুক, হাত কুনাই পর্যন্ত করে লিখ, হ্যাঁ কি হয়ে যাবে? তায়াম্মুম হয়ে যাবে। পৃথিবী শুরু থেকে তখন পর্যন্ত তায়াম্মুমের কোনো বিধান ছিল না। আম্মা আয়েশা সিদ্দিকার হার হারিয়ে গেছে, সাহাবাদের পানি নেই উজু করার, আল্লাহ ওটাকে জারিয়া করে তায়াম্মুমের বিধান নাজিল করে দিয়েছে। দেখেছেন দেখেছেন, খবরদার আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর, আম্মাজান হুজুর রাসূলুল্লাহ কিরকম ব্যাপার, কোনোদিন ঝগড়া হয়নি, কোনোদিন খাওয়া হয়নি, তাও রাসূলুল্লাহ আমার হুজুর, আমার হুজুর, আমার হুজুর, এত বিবি আমাদের আম্মাজান ছিলেন, হুজুর আমার হুজুর, কারোর সাথে কিছু। মুসলমান আপনারা আখলাক ঠিক করেন, গুনাহগুলোর দিকে খেয়াল করে একটা একটা করে গুনাহকে শুধরে নেন, ঠিক করে নেন, বলেন ইনশাআল্লাহ। এবার যদি গুনাহ শুধরাবেন, আবার গুনাহ করে ফেলবেন, তওবা করবেন, ইস্তেগফার কোনোদিন ছাড়বেন না, তওবা কোনোদিন ছাড়বেন না, আল্লাহকে সবসময় মাফ চাইবেন, সবসময় ক্ষমা চাইবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। হলো তৃতীয় নম্বর, কি আমাদের সকলকে কি করতে হবে? শুকর গুজার বান্দা হতে হবে, আর সবর করতে হবে, সবর আর শুকর করবেন, বলেন ইনশাআল্লাহ। সবর শুকর ছাড়লে হবে না, সবর শুকর করবেন, আর বেশি বেশি করে আল্লাহকে দোয়া চাইবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন। জেনে রেখে দেবেন, আপনি মরে যাওয়ার পর আর কথা বলতে পারবেন না, একটা কথা বলতে পারবেন না আল্লাহর সাথে। এখন বলেন আপনি আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন, আপনার বলেন আল্লাহ আমাকে হিদায়াত করে দেন, বলেন আল্লাহ আমাকে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, বলেন আল্লাহ জাহান্নাম, আল্লাহ জান্নাত ঢুকিয়ে দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, বলেন। বলতে পারবেন না? বলতে পারছেন না, পারেন না, মরে গেলে আর বলতে পারবেন, আর ক্ষমতাই নেই তোমার, বললেও তোমার কোনো কাজ হবে না। অতএব যতদিন বেঁচে আছেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আছেন, হ্যাঁ এর সময় মিস করে দিচ্ছেন, শুধু টুপি মাথায় দিয়ে আর হাত মুনাজাত করেন না, না, সর্বসময় আল্লাহর সঙ্গে কথা বলেন। সাইকেলে যাবেন এরকম, হ্যাঁ বুঝাচ্ছি, সাইকেলে যাবেন, এই সবজি নিয়ে বয়ে বয়ে যাচ্ছেন, কত কষ্ট। আল্লাহ আল্লাহ দুনিয়ায় আপনি আমাকে এরাম দিয়েছেন, কেউ তো গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ আবার প্লেনে করে যাচ্ছে, কেউ হেলিকপ্টারে করে, আল্লাহ আমি সাইকেল নিয়ে এই যাচ্ছি, আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি সবর করছি, আর আপনি যে হালতে রেখেছেন তার শুকর আদায় করছি। আল্লাহ জান্নাতে এরকম ভাবে একটু ব্যবস্থা করে দেবেন, একটুখানি একটা কোণে কোনো জায়গা আমিও থাকবো, ওখানে একটু চাষবাস করবো, বলতে পারবেন না? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার শখ, জান্নাতে আমি চাষ করতে পারবো? বলে হ্যাঁ, তুই বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হবে। মুসলমান যত পারেন আল্লাহর কাছে আরজি করেন, তামান্না করেন। খবরদার আমার বাপ জানেরা, জওয়ান ছেলে ভাইরা, হ্যাঁ আল্লাহর সাথে কথা বলেন, যত পারেন কথা বলেন, আল্লাহ এখন কথা বলার ইজাজত দিয়ে রেখে দিয়েছে। আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহ আল্লাহ, আরে ভালো করে বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন শরীফের মধ্যে বলছে ফাযকুরুনি আযকুরুকুম, যখন বান্দা আমাকে আল্লাহ বলে আমিও বান্দার নাম ধরে ডাকি। কি নাম আপনার? আব্দুল রহিম।
বলেন আল্লাহ, বলেন। আব্দুর রহিম বলছে আল্লাহ, আল্লাহর কসম আমার আল্লাহ বলছে আমার আব্দুর রহিম, আমার আল্লাহ বলছে। আমরা যখন আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ আমার নাম, আমাদের নাম ধরে ডাকেন, একবার জোরে বলেছে। এরকম করিম মাবুদ, এরকম মাবুদ। আরে বাবা, কেউ গরু পেয়েছে, গরু, কেউ ছাগল পেয়েছে, কেউ সাপ পেয়েছে, কেউ গাছ পেয়েছে, কেউ মাটি পেয়েছে, কেউ পাথর পেয়েছে, তারা তাদের খালিয়ে ডাকাডাকি করে। আমরা তো রব্বুল আলামিন আল্লাহ পেয়ে গেছি। হ্যাঁ, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি। হ্যাঁ, খুদার কসম, কিতাবের মধ্যে এসেছে যখন বান্দা সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি। আল্লাহকে ডাকে সুবহানা রাব্বিয়াল, আমার আল্লাহ, আল্লাহকে ডাকে আল্লাহ লাব্বাইক, বলো বান্দা তুমি কি চাও, একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান খুব মেহনত করবেন, খুব মুজাহাদা করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাস্তায় চলবেন, আল্লাহ রাস্তায় চলে বেশি বেশি করে মেহনত। তালেবে দুনিয়া নয়, তালেবে আখিরাত, বলেন ইনশাআল্লাহ।